ইকুয়াল টু মিউ, তাহলে এইচ হবে মিউ আর। দেখো মিউ আর আরই দেওয়া আছে, ইজি অঙ্ক, দেখো হয়ে গেছে অঙ্ক। ক্লিয়ার? ক্লিয়ার সবার? হ্যাঁ বোর্ড, সবার কি বোর্ডের প্রবলেম? হ্যাঁ আমি একবার বন্ধ করছি, এবার দেখ। আরো হেজি হয়েছে। স্যার বোর্ডটা ক্লিয়ার আসছে। ক্লিয়ার? হ্যাঁ এখন ক্লিয়ার, কিন্তু থেকে থেকে না স্যার কিছুক্ষণ পর আবার হেজি হয়ে যাচ্ছে, বেরিয়ে জয়েন করলে আবার ঠিক হচ্ছে। তাহলে আজকে হয়তো নেট খুব ঝামেলা হচ্ছে। ঠিক আছে চলো, আবার তো তোমরা ইউটিউবে দেখতেই পাবে, আরেকবার ভালো করে দেখবে, বারবার দেখতে হবে, আজকের ভিডিওটা বারবার দেখতে হবে। চলো এতদিন ক্লিয়ার সবার? দেখো পরের অঙ্ক, নেক্সট আরেকটা অঙ্ক ছিল চ্যালেঞ্জিং, এবার এটা সবাই পারবে, এবার তো পরের অঙ্কটা সবার পারার কথা। মুছে দিলাম। বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট, এই অঙ্কটা ইয়ারেও এসেছিল। ফাইন্ড দা, তোমরা বইয়ের পেছনে যে কোশ্চেন গুলো থাকে তার মধ্যে দেখতে পাবে। ফাইন্ড দা ম্যাক্সিমাম হাইট আপ টু হুইচ an insect can crawl up on a hemisphere of radius r. The coefficient of friction between insect and hemisphere is mu. ব্যাস, তাহলে কোশ্চেনটা কি বলছে? ফাইন্ড দ্য ম্যাক্সিমাম হাইট আপ টু হুইচ অ্যান ইনসেক্ট ক্যান ক্রল আপ অন আ হেমিস্ফিয়ার অফ রেডিয়াস r। তার মানে এই হলো একটা হেমিস্ফিয়ার, রেডিয়াস r মানে আমি বলতে পারি এটা হচ্ছে তার রেডিয়াস। বলো এত অবধি সবার ক্লিয়ার কিনা? ধরো ইনসেক্ট এখান থেকে উপরের দিকে উঠছে, ভালো করে আগে ফিল করো। ইনসেক্ট এখানে থেকে উপর দিকে উঠছে, যত উপরের দিকে উঠবে ও, ভালো করে শোনো, যত উপরের দিকে উঠবে ও তত প্রবাবিলিটি হাই হবে না পড়ে যাওয়ার। তার মানে বলছে কত ম্যাক্সিমাম হাইট যা গেলে ও পড়বে না। তার মানে আমি কি বলতে পারি, ধরো ইনসেক্টটা এত অবধি এলো, ধরো কথার কথা, এটা ইনসেক্ট ভাবো, এত অবধি এলো, তার মানে এই পয়েন্টে যে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, মানে আমরা কি বলি, এইটাকে বলি তার ট্যানজেন্ট, এটাই হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। কি রে? তাহলে আমরা বলতে পারি এখান থেকে এইটা হচ্ছে থিটা আর। আমি এখান থেকে একটা লাইন ড্র করলাম, এটা যদি থিটা আর হয় আমি বলতে পারি এটাও হবে থিটা আর। বল বুঝছিস কিনা সবাই? এদিকে দেখ, প্রবলেম হলে এই ছিল লাইনটা, এই ছিল থিটা আরটা, এইখান থেকে একটা লাইন এরকম এসছে, আমি এখান থেকে একটা প্যারালাল টেনেছি, এটা থিটা আর হলে এটা কি থিটা আর নয়? বল এবারে।
আচ্ছা এটা কি রেডিয়াস, রেডিয়াস সারফেসের সাথে কত অ্যাঙ্গেল করে সব সময় 90 ডিগ্রি, তার মানে এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এটা যদি থিটা আর হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা আর। বল বুঝবি কিনা? হ্যাঁ স্যার। তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম 90 ডিগ্রি মাইনাস থিটা আর। একবারই বুঝতে হবে, এরপরে তাড়াতাড়ি করবে। এইটা তো 90 ডিগ্রি, কি রে? তাহলে বল এই অ্যাঙ্গেলটা কত হবে? ও স্যার কোনটা 90 ডিগ্রি বললেন? এখানে দেখো, আর ভালো করে দেখো, এটা থিটা আর হলে এটাও থিটা আর, অল্টারনেট অ্যাঙ্গেল, তাই তো? হ্যাঁ স্যার। এই টোটালটা 90 ডিগ্রি। কেন? রেডিয়াস সারফেসের সাথে সব সময় 90 ডিগ্রি করে। এই ইনসেক্ট উঠছে, এমনি থেকে ইনসেক্ট উঠছে। যাই হোক, তো এটা 90 ডিগ্রি হবে নাকি? হ্যাঁ। তাহলে এটা যদি থিটা আর হয় এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা। হ্যাঁ স্যার। এটা তো 90 ডিগ্রি, কি রে? হ্যাঁ। তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? থিটা। ব্যাস, অঙ্ক ইজি হয়ে গেল। তাহলে এবার থেকে আর করে দেখাতে হবে না, সব সময় মনে রাখবে এই অঙ্ক আরেকবার ইয়ারেও এসেছে। যখনই এরকম থাকবে, এটা যাই হোক না কেন, ইনসেক্ট উঠতে পারছে না মানে এটা জয়েন করবে, এটাই বলে দেবে ডাইরেক্ট থিটা। কিভাবে হয় বুঝে গেছো? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমি ধরলাম কতটা হাইট উপরে উঠলো ইনসেক্ট গ্রাউন্ড থেকে, এটাই ধরো হাইট, এটা এইচ ধরলাম। কি রে? কতটা হাইট গ্রাউন্ড থেকে উপরে উঠলো এটা এইচ। এই টোটাল ভ্যালুটা আর, তাই তো? এই রেডিয়াসটাও আর, এটা তো রেডিয়াস। এটা যদি আর হয়, এটা যদি থিটা আর হয়, তাহলে এই বরাবর কত হয়? আর cos থিটা আর। কি রে? টোটালটা কত? আর। তাহলে আর থেকে আর cos থিটার বাদ দিলে কত পাবো? এইচ। তাহলে এইচ হবে আর মাইনাস আর cos থিটা আর। ক্লিয়ার? তাহলে হবে আর কমন নিয়ে 1 মাইনাস cos থিটা আর। এবার করব কিভাবে? এবার করব কিভাবে বুঝো। আচ্ছা আমাকে বলো, এটা যদি থিটা আর হয়, tan থিটা আর কত হয়? মিউ হয়। কি রে? আমরা জানি মিউ মানে মিউ বাই 1 বলতে পারি। পারপেন্ডিকুলার বাই বেস মানে এটা মিউ, এটা 1, তাহলে এটা কত হবে বল? মিউ স্কয়ার প্লাস 1। তাহলে এখান থেকে বল cos থিটা আর কত হবে? বেস, বেস মানে কত? হাইপো, এই বেস মানে 1, হাইপোটেনাস কত? রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1। তাহলে অ্যানসার বের হচ্ছে এইচ আর 1 মাইনাস 1 বাই রুট ওভার মিউ স্কয়ার প্লাস 1। আর কিছু করা যায়? দরকার নেই। ফাইনাল অ্যানসার। ক্লিয়ার সবার? চলো, তো এটা গেল আমাদের প্রথম কনসেপ্ট, যেটা একটা পার্ট শেষ হলো। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ব্লকের ওপর ব্লক, যেটা যে ক্লাসটা আমি তোমাকে এখন করাচ্ছি ভালো করে বুঝবে, খুব ডেপথে গিয়ে কথা বলবো, প্রায় সব অঙ্ক তুমি সলভ করতে পারবে যদি বুঝতে পারো। চলো, অঙ্ক নিজে ইটসেলফ খুব বড়, আমরা যেগুলো করব কাজ বড় মানে কি, মানে অনেক কিছু ভাবনা চিন্তা আছে, বাট বোঝার সুবিধার জন্য তুমি কি করবে, কিছু ফর্মুলা আমি বলে দেবো, মুখস্থ করবে, সেগুলো করে ফেলবে। সেগুলো মুখস্থ যদি করো তুমি, তাহলে অঙ্ক কুইকলি নেমে যাবে। এগুলো কিন্তু একটু ডিফিকাল্ট পোরশনের মধ্যেই পড়ে, যেটা আমরা করতে চলছি। এটাকে বলা হয় ব্লক অন
অ্যানাদার ব্লক, একটা ব্লকের উপর আরেকটা ব্লক, তার উপর আরেকটা ব্লক হতে পারে, আরো কঠিন হবে, ব্লকের ওপর ব্লক। চলো, তো প্রথম লজিক আগে, প্রথম লজিক এইচসি ভার্মা করছি, যেটা আমি এখন দিতে চলেছি সেটা তোমাদের করা, একটা পোর্শন করা, কমন সেন্স দিয়ে অ্যান্সার হবে। এইচসি ভার্মা অবজেক্টিভ 1, অবজেক্টিভ 1, প্রবলেম নাম্বার 5 কি বলেছে, একটা এরকম দিয়েছে, এখানে একটা ব্লক আছে, এটার নাম দিয়েছে এ, এর ওপর আরেকটা ব্লক আছে বি, এখানে একটা ফোর্স দিচ্ছে এফ, এটা রাফ সারফেস বলেছে আর এটা স্মুথ বলেছে। স্মুথ মানে ফ্রিকশন নেই। ফার্স্ট কোশ্চেন, ফ্রিকশন, সরি কোশ্চেনটাকে বলি, the friction on B due to A, আচ্ছা, তাহলে B এর উপর, সরি B এর উপর A কোন দিকে ফ্রিকশন দেবে? ফার্স্ট অপশন আপওয়ার্ডস, সেকেন্ড অপশন ডাউনওয়ার্ডস, বইতে আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস লেখা আছে, আমি শর্টে করছি, আপওয়ার্ডস ডাউনওয়ার্ডস, থার্ড অপশন জিরো, লাস্ট অপশন the system cannot remain in equilibrium, the system cannot remain in equilibrium। বলো কোন অপশনটা কারেক্ট হবে? বলো বাবা। D sir, system cannot remain in equilibrium। কেন বাবা, কেন? হ্যাঁ স্যার, স্যার এটা সবসময় পড়ে যাবে, কারণ কি ওটা তো মানে এখানে কোনো ফ্রিকশন নেই যেটা এ কে উপরের দিকে ঠেলবে। ভেরি গুড, ভেরি গুড, অ্যানসার হবে ডি। কেন? ভালো করে বোঝো, স্টুডেন্টরা কি ভুল করে দেখো, আচ্ছা এদিকে দেখো, প্রথমে দেখো, আমি আগের দিন দেখিয়েছিলাম আর এই কোশ্চেনটা ইয়ারে এবারে জয়েন্টে দিয়েছি, এরকম দেখে হাত দিয়ে এরকম ভাবে ধরেছিলাম। বলো, এই যে আমি হাত দিয়ে ফোর্স দিচ্ছি, এই ব্লকটা বা বইটা নিচের দিকে কেন পড়ছে না? বলো, ফ্রিকশনটা কোথায় কাজ করছে? বই আর বোর্ডস এর মধ্যে। তাহলে বই আর বোর্ডস এর মধ্যে যদি ফ্রিকশনই না থাকে, মাঝখানে ফ্রিকশন আছে মানলাম এ আর বি এর মধ্যে, কিন্তু বই আর বোর্ড এই সারফেসের মধ্যে যদি ফ্রিকশনই না থাকে, তাহলে ব্লক থাকবে না পুরো পড়ে যাবে, সে তুমি যতই ফোর্স লাগাও না কেন। সো ফার্স্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, এইভাবে যদি থাকে ভার্টিক্যালি, আমি কিন্তু এক্ষুনি এটাকে সোজা করে দেবো, মানে ভাবো এই আছে তো, আমি এটাকে এক্ষুনি এরকম দাঁড় করাবো, তখন অন্য প্রবলেম, তখন ওটা অন্য প্রবলেম, তলায় স্মুথই থাকবে। যদি ভার্টিক্যালি থাকে তাহলে কখনো সিস্টেম ইকুইলিব্রিয়ামে থাকতে পারে না। বলো এটা ক্লিয়ার হলো কিনা? এবার দেখো, দেখো অঙ্কের ভ্যারিয়েশন কিভাবে করব। এবার দেখো, ভাবো এটাকে আমি হাত দিয়ে ধরে এরকম সোজা করে দিলাম, তাহলে ছবিটা কিরকম হবে? তাহলে ছবিটা হবে এরকম। দেখো ঠিক করলাম কিনা? এটার মাস দিলাম m2, এটার মাস দিলাম m1, এইখানে ফ্রিকশন আছে, ফ্রিকশন কোএফিসিয়েন্ট বলে দিলাম μs, আর এটা স্মুথ। বলো সবাই এবার বুঝলে কিনা? এটাকে এরকম করো, দেখো এরকম ছবি হয়ে যাবে, হ্যাঁ কি নয়? এবার তাহলে এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। এবার বলছে, ভালো করে শুনবে, বলছে এখানে একটা ফোর্স লাগালাম এফ, এখানে তলায়, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এর প্রচুর ভ্যারিয়েশন করবো আজকে, সব কিছু ক্লিয়ার করবো। আমি জানি তোমাদের মাথায় প্রথম কোশ্চেন চলে এসছে, স্যার তলার সারফেস যদি স্মুথ না হতো,
চিন্তা নেই, সব করব, সব করব, এক এক করে মাথা ক্লিয়ার রাখো একদম। যদি তলায় ফোর্স দিই তাহলে কি ঘটনা ঘটবে, কি ঘটনা ঘটবে মানে অ্যাক্সিলারেশন বার করো বা কি হবে আমি বলছি, একটু পুরোটা বলে নি। যদি তলায় ফোর্স না দিয়ে উপরে ফোর্স দিতাম তাহলে কি ঘটবে সেটাও একটা আলাদা ফেনোমেনা, সব আমরা করব। আপাতত এটা হলো আমাদের প্রথম প্রবলেম। কোশ্চেন কি বলছে, ফাইন্ড ম্যাক্সিমাম ফোর্স, ম্যাক্সিমাম ফোর্স। আচ্ছা আগে একটুখানি বুঝে নাও যে কি হবে, ফিল করো আগে। আচ্ছা আমি যদি এই ফোর্সটা দিই তাহলে কি কি ফেনোমেনা হতে পারে। আমি এই ফোর্সটা দিলে M1 M2 সব একসাথে চলতে পারে। হ্যাঁ এরকম হতে পারে আমি যদি খুব জোরে ফোর্স দিই তাহলে M2 বেরিয়ে যাবে, M1 ওখানেই থাকবে, নিচে পড়বে। হ্যাঁ হ্যাঁ তো এই যে বিভিন্ন বিভিন্ন কেস আসবে, সবকটা কেস আমরা জাজ করব এক এক করে। তো আগে প্রথম বলি, ফাইন্ড বলছে ম্যাক্সিমাম ফোর্স F, ম্যাক্সিমাম F which can be applied as shown, so that find maximum F so that both the block move together। প্রথম তাহলে কোশ্চেন, both the block, আমি তো বলে দিলাম কি কি হতে পারে, both the block move together, একসাথে যাবে। কোশ্চেন একসাথে নাও যেতে পারে, করব সব, চিন্তা নেই। both the block move together, আর যা যা বলেছি সব তো দেওয়াই আছে। ক্লিয়ার? এত অবধি ক্লিয়ার সবার? হ্যাঁ বাবা? ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, হ্যাঁ এইবার ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বলবো? হ্যাঁ স্যার। চলো, both the block move together। চলো এবার কনসেপ্ট হচ্ছে দুটো ব্লক যদি একসাথে যায়, ভালো করে শুনবে, দুটো ব্লক যদি একসাথে যায় কি মনে হয়, আমি কি বলতে পারি টোটালটাকে একটা সিস্টেম? আচ্ছা তাহলে প্রথম কাজ, both the block move together হলে কি করতে হবে, আমি যেভাবে বলছি এভাবে মাথায় রাখবে, অঙ্ক সলভ হবে। তাহলে তুমি টোটালটাকে একটা সিস্টেম ধরে নেবে, একটা সিস্টেম ধরে নেবে, টোটালটা একটা সিস্টেম, ফোর্স এখানে অ্যাপ্লাই হচ্ছে। কে আমায় বলবে? আচ্ছা তার আগে এবার আমাকে বলতে হবে কোন দিকে কার কোন দিকে ফ্রিকশন অ্যাপ্লাই হচ্ছে। দেখো ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। বলো আমি ক্যাপিটাল এফটা কার গায়ে লাগাচ্ছি? M2 এর গায়ে। তাহলে M2 কোন দিকে যেতে চাইবে? রাইট সাইড, রাইট সাইডে। M1 কি থাকবে? তাহলে M2 রাইট সাইডে যাচ্ছে, M1 ওখানে বসে আছে, M2 কি চাইবে? মানে M2 কে পিছন দিকে ঠেলে আনতে। আরেকবার M2 রাইট সাইডে যাচ্ছে, M1 বসে আছে, তাহলে M2 কি চাইবে? M1 ওর সাথে যা, M1 ওর সাথে যা। তাহলে ওর সাথে গেলে কোন দিকে ফোর্স দেবে? কোন দিকে ফোর্স দেবে? সামনের দিকে। আবার বোঝো, এখানে গন্ডগোল না হয় যেন, রিপ্লাই করো, বোঝো ভালো করে। আবার M2 এর গায়ে ফোর্স দিয়েছি, M2 কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে। আচ্ছা M1 কি দেখছে? M1 আমি M1, আমার তলায় M2, M1 কি দেখছে? M2 সামনের দিকে যাচ্ছে, M1 ওখানে দাঁড়িয়ে আছে। M2 কি বলবে M1 কে? আমার সাথে চ। তাহলে M2 বলবে M1 কে আমার সাথে চ। তাহলে M2 M1 কে কোন দিকে ফোর্স দেবে? রাইট সাইডে। তাহলে M1 এর ক্ষেত্রে আমি এখান থেকে আঁকতে পারতাম, বাট এখানে আঁকলে বুঝতে প্রবলেম হবে বলে একটু উপরে আঁকছি।
এই দিকে হবে ফ্রিকশন ফোর্স। বলো বুঝলে কিনা? আচ্ছা আচ্ছা, এবার M1 এর ক্ষেত্রে M1 দেখছে M2 চলে যাচ্ছে, M1 দেখছে M2 চলে যাচ্ছে, M1 এবার কি বলবে? যেতে দেব না। তাহলে M1 M2 কে কোন দিকে টানবে? তাহলে M2 M1 কে এদিকে ফ্রিকশন দেবে, M1 M2 কে একটু তলায় করে রাখছি, সবই কন্টাক্ট থেকে কাজ হবে, বাট তলায় করে রাখছি, এদিকে দেবে এ, দুটো এফই সেম হবে, ইকুয়াল এন্ড অপোজিট, নিউটন থার্ড ল এক্সিস্ট ইন পেয়ার। বলো ফিল হলো কিনা? চলো, আচ্ছা, টোটালটাকে যদি আমি সিস্টেম ধরি, ভালো করে শুনবে, টোটালটাকে যদি সিস্টেম ধরি, তাহলে এই স্মল এফ কি হবে? ক্যান্সেলড আউট হয়ে যাবে। তাহলে ভেবে লাভ নেই এখন। পুরো সিস্টেম ধরো, এদিকে এ অ্যাক্সিলারেশনে যাচ্ছে, কে বলবে? এ অ্যাক্সিলারেশনের ফর্মুলা কি হয় শিখিয়েছিলাম? এফ না, এফ নেট। প্রথমে ফর্মুলা বলো, বাই এম নেট। তাড়াহুড়ো তো আমি করতে পারি, বাট তাড়াহুড়ো করো না, টাইম দাও, চিবিয়ে খাও, নয়তো ডাইজেস্টে প্রবলেম হবে। এফ নেট বাই এম নেট যখন হয়ে যাবে, যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন তাড়াতাড়ি করো, এখনই করো না। এফ নেট কত? ক্যাপিটাল এফ। সবাই বুঝতে পারছো স্মল এফ কেন ক্যান্সেল হলো? এম নেট হবে m1 প্লাস m2। তাহলে অ্যাক্সিলারেশন চাইলে বেরিয়ে গেছে, অ্যাক্সিলারেশন যদিও চাইনি। Find maximum force so that both the blocks move together. Now what is the acceleration of the two blocks? সেটা আমরা ফাইন্ড আউট করে ফেলেছি। ক্লিয়ার? চলো এবার একটা করে শুধু M1 এর ফ্রি বডি ডায়াগ্রাম করো, বলো নিচে হবে M1G, উপরে হবে নরমাল রিঅ্যাকশন, এদিকে হবে F। বলো সবার ক্লিয়ার কিনা? এবার ভাবো, আগের দিনও বলেছি, আবার বলছি, ফাইন্ড ম্যাক্সিমাম ফোর্স। তাহলে ম্যাক্সিমাম ফোর্স যদি ক্যাপিটাল এফ যদি ম্যাক্সিমাম হয়, ও চাইবে স্মল এফ ও কি হতে? ক্যাপিটাল এফ যদি ম্যাক্সিমাম হয়, ও চাইবে স্মল এফ ও কি হোক? ম্যাক্সিমাম ফ্রিকশনাল ফোর্সের নাম কি? লিমিটিং ফ্রিকশন। তাহলে এই ফোর্সটা, এই ফ্রিকশনাল ফোর্সটা লিমিটিং ফ্রিকশন। আমি জানি অনেক কোশ্চেনে অনেক স্টুডেন্টদের ডাউট হয়ে গেছে, ভালো করে জানি আমি। অনেক স্টুডেন্ট ভাবছে স্যার দুটো ব্লকই তো মুভ করছে, মুভ করলে তো কাইনেটিক ফ্রিকশন আসে। আমি আগের দিন অঙ্ক করে দেখিয়েছি, মুভ করা মানেই কাইনেটিক ফ্রিকশন নয়। আরে বাবা, মুভ করলেও দুজনে তো একসাথে মুভ করছে। তাহলে M1 M2 এর মধ্যে কি কোনো স্লিপিং হচ্ছে? তাহলে M1 এর রেসপেক্টে M2 দাঁড়িয়ে আছে, M2 এর রেসপেক্টে M1 ও দাঁড়িয়ে আছে। তাহলে ওদের মধ্যে কি ফ্রিকশন কাজ করবে? ফিল হয়েছে? চলো তাহলে আমরা লিখতে পারি ওটা এফ লিমিট কাজ করবে। তাহলে এফ লিমিটের ফর্মুলা আমরা কি জানি? এফ লিমিটের ফর্মুলা মিউ এস এন। মিউ এস এন এর জায়গায় কত বসাবো? M1G। এত অবধি সবার ক্লিয়ার?
আচ্ছা, তাহলে এফ লিমিট আমরা পেয়ে গেছি। এবার এদিকে তাকাও, এবার এদিকে দেখো, আমরা বলতে পারি আমাদের কি বার করতে বলেছে, ফাইন্ড দা ম্যাক্সিমাম এফ। আমরা বলতে পারি তাহলে এফ লিমিটের জায়গায় এফ লিমিট ইজ ইকুয়াল টু m1 এ। বলো ক্লিয়ার কিনা? আরে এটা তো এদিকে যাচ্ছে, ফ্রি বডি ডায়াগ্রাম, এটা এদিকে এতে যাচ্ছে, এদিকে ফোর্স এফ লিমিট, আর কোনো ফোর্স নেই উল্টো দিকে। উল্টো দিকে ফোর্স এটা বলো না, এটা তো m2 এর ঘাড়ে, m1 এর উপর তো কোনো ফোর্স নেই, তাহলে এফ লিমিট ইজ ইকুয়াল টু m1 এ। এফ লিমিটের জায়গায় বসাবো মিউ এস m1g ইজ ইকুয়াল টু m1, এর জায়গায় বসাবো ক্যাপিটাল এফ m1 প্লাস m2, তাহলে এখান থেকে m1 কেটে যাবে, f এর ভ্যালু বেরোবে মিউ এস m1 প্লাস m2 ইনটু g। এটা হলো ম্যাক্সিমাম ফোর্স। মুখস্থ চাই বাবা, যে প্রসেস আমি তোমাকে শেখালাম, সেই প্রসেস আর মনে রাখার দরকার নেই, বাট বাড়িতে বারবার একটু প্র্যাকটিস করবে, করার পর ফাইনালি এটা মুখস্থ রাখবে সবার জন্য, নিট জেই আইআইটি সবার জন্য মুখস্থ চাই। বাট সাবধান, মনে রাখবে এই ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হয়েছে, তলার বডিটাতে। কোথায় অ্যাপ্লাই হয়েছে, তলার বডিটাতে, এটা মনে রাখবে। উপরের বডিতে ফোর্স অ্যাপ্লাই হলে অন্য জিনিস হবে, আমি করে দেখাবো একটু। বলো সবার ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার ভাবো, এবার এর কেস করে দেখাবো, একটা একটা করে কেস করে দেখাবো। মুছে দি, ওপরটা মুছবো। আচ্ছা, একটু বলে নি তার আগে। তার মানে আমরা কি পেলাম, এই ফোর্সটা যদি অ্যাপ্লাই করি, তাহলে পুরো সিস্টেম ব্লকটা একসাথে মুভ করবে, হ্যাঁ কি নয়? চলো চলো, এবার কোশ্চেন। তাহলে মুছে দিই, কোথা থেকে এটা রাখলাম, এগুলো মুছলাম, ওই ছবিটা থাকলো। এবার একে আমরা অনেকগুলো কেসে ভাগ করব। দেখো, ওই যে তোমাদের মনে কোশ্চেন এসেছিল না, স্যার একসাথে মুভ না করলে কি হবে, কি সব হবে, দেখো এবারে কেস 1। আচ্ছা, আমরা এক কাজ করি, এই ফোর্সটার নাম এফ ম্যাক্স দিতে পারি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এফ ম্যাক্স ছিল না, লেখা ছিল না, ফাইন্ড ম্যাক্সিমাম ফোর্স। তাহলে কেস 1, যদি এফ লেস দেন এফ ম্যাক্স হয়, ভালো করে শুনবে, এফ লেস দেন এফ ম্যাক্স হয়, বলো কি ঘটবে, তোমার কি মনে হয়? আগে বলো কি ঘটবে। এফ ম্যাক্স এর থেকে কম ফোর্সে টানছি, তাহলে কি হবে তোমার মনে হয়? আগে বলো, বডি একসাথে মুভ করবে না আলাদা আলাদা মুভ করবে? একসাথেই মুভ করবে। ভেরি গুড, একসাথেই মুভ করবে। আরে বাবা, এফ ম্যাক্স এর থেকে বেশি দিলে তবে তো আলাদা আলাদা মুভ করবে, তাই না? তাহলে এফ ম্যাক্স এর থেকে আমি যদি কম ফোর্স দিই, তাহলেও বডি একসাথেই মুভ করবে। তাহলে স্যার প্রবলেম কি হলো? একই তো মনে হচ্ছে না, একই নয়। কি একই নয় দেখো, এবার অ্যাক্সিলারেশন তো সেমই বেরোবে, এফ বাই m1 প্লাস m2, এটা তো সেমই হবে, তাই তো নাকি? কিন্তু m1 এর ক্ষেত্রে যে ফোর্সটা হয়েছিল, m1 এর ফ্রি বডি যেটা হয়েছিল m1g, উপরে n, এটা এদিকে যাবে, এটা সেম দেখো। কিন্তু এবারে এই দিকে যে ফ্রিকশনটা লেগেছিল, সেটা কি ফ্রিকশন ছিল? এখন কি আর সেটা লিমিটিং ফ্রিকশন হবে না স্ট্যাটিক ফ্রিকশন হবে? এই হলো ডিফারেন্স, এই হলো ডিফারেন্স। তাহলে এবার ফ্রিকশনটা হয়ে যাবে এফএস, এফএস।
তারপরে তো লজিক তো নরমাল, এফএস এর ফর্মুলা কি হবে, m1a। এফএস এর জায়গায় আমরা তো লিখতে পারি না ওরকম ভাবে মিউ এস mg, লিখতে পারি কি? না স্যার, না স্যার। তাহলে এফএস এফএসই থাকবে এখানে। এখানে m1a এর ভ্যালু তো বার করে দিয়েছিলাম, এর ভ্যালু কি বেরোবে, f বাই m1 প্লাস m2। এবার অঙ্কের সময় হয় এফএস দিয়ে দেবে, ক্যাপিটাল এফ বার করতে দেবে, না হলে ক্যাপিটাল এফ দিয়ে দেবে, এফএস বার করতে দেবে। এই ভ্যারিয়েশন করবে, আর কিচ্ছু নয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেগুলো আমি গোল গোল করছি ওগুলো মুখস্থ করতে হবে। হ্যাঁ বাবা, ওগুলো মুখস্থ করতে হবে। তাহলে কেস 1 এ কি মুখস্থ করবে, ইফ f লেস দ্যান f max, f max এর ফর্মুলা মুখস্থ করবে, অঙ্ক করার দরকার নেই। নিচের বডিতে ফোর্স হলে f max মিউ s m1 m2 ইনটু g। আরে বাবা তবেই ডিফিকাল্ট কোশ্চেন হেলবে, নয়তো নয়। আমি বলছি, আমি যেটা করাচ্ছি ফ্রিকশনের লাস্ট, এরপরে আর কোনো কনসেপ্ট বাকি থাকবে না। একটাই জিনিস হতে পারে, ডিফিকাল্ট ডিফিকাল্ট অঙ্ক সলভ করো, আর কোনো জায়গা নেই। ওই লজিক দিয়ে ডিফিকাল্ট অঙ্ক সলভ হবে, এর বাইরে আর কোনো কনসেপ্ট নেই। এইসব কনসেপ্ট বইতে তুমি পাবে না, খুব কম বইতে এগুলো দেওয়া আছে। এই সিবারমাতে আছে কিছু কনসেপ্ট, দেখবে। চলো, ক্লিয়ার এত অব্দি সবার? হ্যাঁ স্যার। চলো মুছে দিলাম, মুছে দিলাম। কেস 1 ক্লিয়ার। কেস 2 তো আমরা জানি কি হবে। কেস 2 কি, f ইজ ইকুয়াল টু f max হলে কি হবে, এটাই হবে, তো জানাই, আর কিছু বলার নেই। কেস 2 বলছি, মানে কেস 2 এবার উল্টো করছি। ওটা করেছিলাম f লেস দ্যান f max, f গ্রেটার দ্যান f max। এবার আমাকে কে বলবে, এবার অঙ্কে আবার টুইস্ট আসবে। বলো এবার আমাকে কে হবে, কি হবে বলো? দুটো ব্লক কি আর একসাথে মুভ করবে? না, তাহলে আলাদা আলাদা মুভ করবে। আচ্ছা বাবা, দুটো ব্লক যদি আলাদা আলাদা মুভ করে, ওদের মধ্যে যে ফ্রিকশনটা ছিল সেটা কি স্ট্যাটিক হবে, লিমিটিং হবে, না কাইনেটিক হবে? কাইনেটিক হবে। আলাদা আলাদা মুভ করবে, তো অ্যাক্সিলারেশন এক একজনের এক একটা হবে। তাহলে এবার আর টোটালটাকে একটা সিস্টেম ধরা যাবে? হ্যাঁ না, তাহলে কেটে কেটে করি। চলো, m1 এর প্রথমে ফ্রি বডি ডায়াগ্রাম।